পাঁচ হয়নি তো ছক্কা। আজান দিচ্ছে, যাই নামাজটা পড়ে আসি। এরা কি করছে এখানে? নামাজ পড়তে যাবে না? এই ভাই, এই নামাজ পড়তে যাবে না? আজান দিছে। ও বড় ভাই, আজান ফালতু মিয়া। এই লোকটা সব সময় ডিস্টার্ব করে, প্রত্যেক দিন আসবে, আমাদের খেলাধুলার মুডটা নষ্ট করে দিবে। দেখছে যে আমরা খেলাধুলা করছি, শুধু আমাদেরকে ডিস্টার্ব করতে চলে আসে। এই লোকটা না বরাবর এরকম, শুধু লোককে জ্ঞান দিয়ে বেড়ায়, বেশি বকবক করে। হ্যাঁ, এই খেল তো, বাস্তব তাই। খেলাধুলা করছি আর কোথা থেকে চলে আসছে সব। তিনবার পাবো, 3000 পাবো, বেশি পাবো অনেকক্ষণ থেকে জানিস তো না, বলে হ্যাঁ তো আমরা যাবো। 500। হ্যালো হ্যালো, বাবা কেমন হয়ে গেছে? কি করে? এই অসুস্থ হয়ে গেছে, ওই জন্য কেমন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দোষ দোষ করে দোষ ফেললি নাকি? আমি একটু বাড়ি যাবো। কি ব্যাপারে, কি হয়েছে? ওই আমার একটু আব্বা একটু অসুস্থ। ও তাই নাকি? যা অবস্থা। হ্যাঁ, তোকে ওই জন্য ফোন হ্যাঁ, ওই করেছিল? জন্য ফোন করেছিল। অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, অসুস্থ যা যা যা, ঠিক আছে থাকো তো। হ্যাঁ, আসছি, আমি ফোন করবো। হ্যাঁ, ফোন করিস, কেমন থাকবে না থাকবে আমাদেরকে অবশ্যই আচ্ছা, জানাবি। ঠিক আছে ঠিক আছে, আমি থাকছি। হ্যাঁ, আসছি। যাই হোক, লোকটা কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ রে, মনিরুলের আব্বাটা সত্যি ভালো ছিল। আমি যেখানে দেখা হতো সেখানে আমার কথা বলতে পারি। আরে হঠাৎ করে কখন কার কি হয়ে যাচ্ছে রে, কোনো অহংকার। মানে আমার সঙ্গে পরশুদিন দেখা হলো বাজারে, খুব ভালো। হ্যাঁ, আমি সবজি বাজার গেলাম, তার সঙ্গে কথা হলো মনিরুলের বাবার সাথে। তো খুব ভালো লোক। কথাবার্তা বলে, কত রোমান্টিক হয়। তো মনিরুলকে তো বললাম যে ফোন করবি, তো দেখা যাক ফোন করছে কিনা। কথাটা শুনে মনটাই খারাপ হয়ে গেল, ভালো লাগছে না। কি করবি বল, মানুষের কখন কি হয় বলা মুশকিল। বাচ্চা আজান হয়ে গেল, আবার সেই ছেলে গেল, ওখানেই থাকবে, বুঝতে পারছি এরকম টাইমে। ভাই অ্যাক্সিডেন্ট। ও ভাই, ভাই ওই একটু আল্লাহ, আজানোর সময় হয়ে গেল। আরে ছেলেটাকে কোথায় যেন দেখেছি, ওই সে আড্ডাখানে দেখেছি। হে আল্লাহ, কখন কাকে কিভাবে মৃত্যু দেয় সে একমাত্র মহান আল্লাহ পাকই জানে। হ্যাঁ ইন্দ্র, আমি একটা অনলাইনে জুতো অর্ডার করলাম। করেছিস? হ্যাঁ, তো কি ব্যাপার এখনো আসছে না কেন? কবে করেছিস তো ওটা? এই আমার হয়ে গেল 4 দিন করা। তো চলে আসবে তাহলে, দেখবে কাল পরশু মতো ঢুকে যাবে, দেখবি। দেখা যায়। আবার এসেছে। দিন আমাদের ডিস্টার্ব করা। তোমার খেতে কাজ নেই, শুধু আমাদেরকে ডিস্টার্ব করতে আসছো। আজকে ডিস্টার্ব করতে আসিনি কি ভাই। কি বলছো তুমি? দূর মিয়া, যা তো। বলতে চাইছি ভাই, তোমাদের মধ্যে যে 4-5 জন বন্ধু ছিল, সে বন্ধুর মধ্যে ভাই যে ইয়ারফোন দিয়েছিল না, সে মনিরুলের কথা বলছে। মনিরুলের কথা হবে মনে হয়। সে মনিরুল গেল তো, কি হয়েছে? হ্যাঁ, সে বন্ধু নিয়ে গেছিল। দাঁড়া দাঁড়া, কি বলছে দেখি। সে বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, ভাই যাও, চলো চলো। আরে কি বলছেন মিয়া? আরে ওখানে পয়রা আছে, আমি পয়রা আছে। আরে মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আরে এই লোক দেখা বলছিস, বুঝতে পারছিস মিথ্যা কথা বলে আমাদের। সত্যি কথা বলছো? এর কথা কিন্তু বিশ্বাস করা যাবে না। বিশ্বাস তো করতে পারছি না আমি। এসব মেয়েগুলো কি বলে, যখন তখন আমাদেরকে ডিস্টার্ব করতে চলে আসে। জানে এখান থেকে ধান্দা হয়ে গেছে ওর, মানে আমাদেরকে ফালতু সব মিথ্যা কথা বলতে চলে। হে আল্লাহ, মানুষ মৃত্যুর মুখে পড়ে আছে, তাও মানুষ বুঝতে পারছে না। হে আল্লাহ, তুমি ওদের বোঝার তৌফিক দাও আল্লাহ। কখন ওদের আক্কেল হবে আল্লাহ, তুমি বোঝার তৌফিক দাও আল্লাহ।
হ্যাঁ রে, আমরা তো লোকটাকে এত হেও করছি বা র্যাগিং করছি, তো আমাদের মোটামুটি হলে আমরা তো শুনেছি যে লোকটা নাকি সম্মানীয় ব্যক্তি। না, লোকটা এমনি শুনেছি, কিন্তু তো এই যে খবরটা বললো সত্যি কি মিথ্যা বললো? তাই তো, সত্যি তো হতে পারে, সত্যি হতেও পারে, উচিত কিন্তু আমাদের। হ্যাঁ, কিন্তু আমার একটু বিশ্বাস হচ্ছে কেন যে লোকটা কিন্তু কি, আমরা হয়তো ওকে নিয়ে ভাবি না বা খারাপ ভাবি, কিন্তু কেউ কেউ ওকে কিন্তু যথেষ্ট সম্মান করে, অনেকেই করে, বাজারে প্রচুর সম্মান দেখতে পাবেন না। হ্যাঁ, তো আমরা কোনো সময় তো ওকে প্রাপ্ত সম্মান দিলাম না। তো এখন যেভাবে বললো, কি বলিস দোস্ত, এখন যেভাবে বললো কিন্তু আমাদের বিশ্বাস করার মতো। থেকে ভালো কথা হবে কি, তুই মনিরুলকে ফোন কর, মনিরুলকে ফোন করে একবার দেখ কোথায় আছে। হ্যাঁ, একবার ফোন করে আমাদের খোঁজ নেওয়া উচিত, মানে যেভাবে বললো তো বিশ্বাস করার মতো, তো ফোন করি। ফোন লাগছে না? লাগবে, মানে এখানে একটু টাওয়ারেরও ডিস্টার্ব করে। রিং হচ্ছে? রিং তো হচ্ছে দোস্ত, ফোন তো ধরছে না। কি ব্যাপারটা কি, না ওর কথাটা সত্যি হয়ে গেল? আরে সেটা নিয়ে তো আমাদের দুশ্চিন্তা, যে রিংও হচ্ছে তো ফোন ধরছে না, যে তো ব্যাপারটা কি। ভালো হবে, একবার তুই গিয়ে দেখ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একবার লাগিয়ে দেখি তো। রিং হচ্ছে, দেখি এবার ধরছে কিনা। দেখো এই ফোনই তো ধরছে না। হচ্ছে না না? এই তাহলে একবার আমাদের দেখা হলে ভালো। মুরব্বীর কথাটা না বিশ্বাস করা উচিত, হতেও পারে, বলা যায় না। হ্যাঁ, আমরা হয়তো তাকে ভুল বুঝে তাড়িয়ে দিলাম, তো চল দেখি, চল চল। চল চল চল। এই দাঁড়া, ফোন করেছে। আরে একটা আলগা নাম্বার তো। হ্যালো, বলছিলাম দাদা, মঞ্জুলকে চিনেন কি? হ্যাঁ আমাদেরই বন্ধু, কেন বলুন বলুন, কি হয়েছে? বলতে একটা সবুজ কালারের অ্যাপাচি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার গায়ে একটি ব্ল্যাক কালারের টি শার্ট ছিল আর একটি জিন্সের প্যান্ট ছিল। আমি তালাশ নিয়ে দেখি তার পেছন পকেটে একটি মানি ব্যাগ ছিল এবং তার মানি ব্যাগে কয়েকটি বন্ধুর নাম লেখা ছিল। একটি ছিল মাসুদ হাসান, একটি ছিল ইন্দ্র। আমি মাসুদ হাসানকে ফোন করেছি। আপনি কি সেই মাসুদ হাসান? মুরব্বীর কথা তাহলে সত্যি। ঠিক বলেছি কিন্তু। মনিরুল অ্যাকশন হয়ে গেছে, ওর কথা আমাদের প্রথমে বিশ্বাস করা উচিত ছিল। ছি ছি, চল চল চল। এই দোস্ত, এই বন্ধু, বন্ধু চলে গেল। আরে আমাদের এই ধর 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 ধর, আমাদের প্রথমে মুরব্বীর কথা বিশ্বাস করা উচিত ছিল বন্ধু, নাহলে আমরা আরো আগে আসতে পারতাম। এই ধর ধর ধর, এই ভাই ইন্দ্র ধর ধর, এই ইন্দ্র ভাই একটা গাড়ি দেখ তো ভাই, যা যা একটা গাড়ি দেখ। ইন্দ্র গাড়িও তো পাচ্ছি না, একে যেভাবে হোক ওদের বাড়িতে নিয়ে যেতে হবে। এ ভাই দাঁড়া, ভাই দাঁড়া দাঁড়া, ভাই দেখতে তো পাচ্ছ ভাই, বন্ধুটাকে নিয়ে চলো ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে ভাই, আমাদের এই বন্ধু একটু নিয়ে চলো ভাই আমার। হ্যাঁ ধরো ভাই, ধরো ধরো, ভাই দাঁড়া ভাই, এ ভাই একটা গাড়ি দাঁড় করালাম তো দাঁড়ালো না। চল ইন্দ্র ভাই ধর ভাই, বাড়ি পেয়েছে ভাই, চলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে ভিডিওটি দেখলেন কি বোঝা গেল ভিডিওটি দেখে? আমাদেরকে অবশ্যই মৃত্যুর কথা ভাবতে হবে, যে মৃত্যু আমাদের কখন এসে যাবে কেউ বলতে পারবে না। আর এই ভিডিওতে কিন্তু সেটি ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুরা। তো কার কখন মৃত্যু হয়ে যাচ্ছে কেউ জানে না, তাই অবশ্যই আমাদেরকে, যেটি খুবই গুরুত্বপূর্ণ জীবনে বাঁচতে গেলে, আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেননা আমাদের কখন মৃত্যু হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না, আর আমাদের আশপাশে সবসময় শয়তান থাকছে। তার উদাহরণও দিয়ে দিচ্ছি, যেমন ধরেন কেউ লুডো, কেউ ফ্রি ফায়ার, এটা ওটা গেম নিয়ে ব্যস্ত থাকছে। অনেক সময় আমরা যেটি সত্য সেটিকে কিন্তু মিথ্যে বলে ভেবে থাকছি, শুধুমাত্র শয়তানের যে কার্যকলাপগুলোই আমরা মেতে উঠছি, ওতেই আমরা মত্ত থাকছি, দিয়ে কিন্তু আমরা আসলে কোনটা সত্যি মিথ্যে আমরা বিচার করতে পারছি না বন্ধুরা। তাই অবশেষে আমি একটি কথাই বলবো, আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, আর আমাদেরকে মৃত্যুকে অবশ্যই স্মরণ করা উচিত। বন্ধুরা
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক ও কমেন্ট করবেন, আর আমাদের ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তাও আপনারা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।